বন্ধুরা, শুভ সকাল। আমি নিতাই মন্ডল, দেখছেন চাষবাস। বন্ধুরা, আজকে এসেছি সম্পূর্ণ নিজের বাগানে। এই যে বর্ষা, প্রচন্ড বর্ষা হচ্ছে, বর্ষাতে আমাদের জমিগুলো ঘাসে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। আর আমাদের এই সাইডটা মানে খুব ঘাস এরিয়া, মানে শহরে ঘাস হয়, এই ঘাস পরিষ্কার করতে এই ঘাস হবে, এই ঘাস পরিষ্কার করতে এই ঘাস হবে। সে কারণে আজকে বন্ধুদের কাছে এসেছি, বলবো দু চার কথা। আর ঘাসের নিয়ন্ত্রণটা, ঘাস মারা যে নিয়ন্ত্রণ, সেইটা একটু ভালো করে বন্ধুদের বলবো, একটু দেখে নেবে। দেখবে যে ঘাসের কোনো সমস্যা নেই। বাগান বাড়ি করতে হলে ঘাস হচ্ছে, এমনি প্লেন একটা বাগান করতে গেলে ঘাস মেরে পরিষ্কার করে তারপর তো তোমার বাগান করতে হয়। সে কারণে একটা চাষে যাতে না অসুবিধা হয়, সে কারণে আজকে এসছি ঘাস মারা দেখাবো বলে। আমি আমার এই জমিটায় আমি ঘাস মারা মেরে গিয়েছি। এটা আমার বাগান বাড়ি, আমি বলছিলাম বন্ধুদের যেটা একটা বাগান বাড়ি, ছোট পুকুর আছে, আর লেবু বাগান, করমচা গাছ, সুপারি গাছ সবই আছে। তাহলে বন্ধুদের বলবো যে এই যে পাটটা আমি একটু দেখাই ঘুরিয়ে, এই যে পাটটা আছে বন্ধুরা, এই যে পাটটা, এটা আমি ঘাস মারা ওষুধ মেরে দিয়ে গেছি। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে মরে গেছে, পরিষ্কার হয়ে। তুমি পাটটা আমি যদি ভালো করে ঘুরিয়ে দেখাই, দেখো বোঝা যাবে যে এত ফাইন ভাবে ঘাস মরে গেছে। একদম ওপার পর্যন্ত করে দেখো, একদম পরিষ্কার। আমি কিন্তু পুকুরের নিচটা মারিনি এই কারণে, পুকুরের নিচে ঘাস আছে, ওই একটু কলমি শাকটা দাম আছে বলে পুকুরের মাছগুলো আছে। আমি যদি ওটাও মেরে দিই, তাহলে ওই সাইডটা পুকুরে মাছ ধরা শুরু করতে হবে লোকেরা। যেহেতু আমি এখানে থাকি না, সে কারণে আমি পুকুরের ধারের একটু উপর থেকে মেরেছি। তাহলে বন্ধুদের বলবো ভালো করে দেখো বন্ধু, ওপরটা দেখাই। এই সাইডটা গাছের গোড়াগুলো বাদ দিয়ে আমি মেরেছি। যেদিন মারি কিন্তু সেদিন 2 ঘন্টা বাদে বৃষ্টি হয়েছে। এই সাইডটা ভালো করে দেখো, এই সাইডটা দেখো, লেবু গাছের ভিতরে আমি কিন্তু ঘাস মারা ওষুধ মেরে দিয়েছি। এই সাইডে লেবু গাছের ভেতরে ঘাস মারা ওষুধ মেরেছি। ঠিক মাঝখানেরটা অনেকটা আগে মারা ছিল বলে মাঝখানেরটা মারিয়ে, ওপারে যেটা দেখা যাচ্ছে ওটাও ঘাস মারা আমি মেরে দিয়েছি। হ্যাঁ, এগুলো সব মেরে দিয়েছি, এগুলো সব মেরে দিয়েছি। তাহলে আমি বন্ধুদের বলবো, এদিকটা দেখো কত সুন্দর মরে পরিষ্কার হয়ে গেছে, একদম মাটি। তাহলে বন্ধুদের বলবো কোন ঘাস মারাটা মারবে, কোন ঘাস মারাটা মারলে এত সুন্দর পরিষ্কার হয়ে মরবে, অনেক দিন বন্ধ করে লাস্টিং করবে, ঘাস উঠবে না, কোনটা আমি এনেছি দেখাবো বন্ধুদের। ঘাস মারা বর্তমানে 12-14 রকম আছে, 12-14 রকম ঘাস মারা ওষুধ আছে। তাহলে 12-14 রকম ঘাস মারা চিকেন যেটা দেওয়ার প্রয়োজন। অনেক সময় দেখা যাচ্ছে গাছ আমার ভর্তি, গাছের ভেতরে ঘাস হয়ে গেছে, সেক্ষেত্রে আলাদা ঘাস মারা ওষুধ। এমনকি ধনে শাকের ভেতর যখন দুর্ব ঘাস ওঠে, সরু পাতা ঘাস ওঠে, সেটাও আলাদা ওষুধ। ধনে শাকের উপর থেকে আমরা স্প্রে করে যাই, ধনে শাক ঘাস ঠিক থাকে, আর যে ঘাসটা থাকে মরে যায়। একবার বিজ্ঞানী আচ্ছা আচ্ছা জিনিস আবিষ্কার করেছে, একদম অসাধারণ। ধনে শাকের উপর থেকে মেরে যাচ্ছে, ধনে শাক ঠিক আছে, কিন্তু ঘাসটা মরে যাচ্ছে। ভাবলে অনেকটা আশ্চর্যজনক মনে হয় যে এটা কিরকম সৃষ্টি। শুধু ঘাসটা মরছে, এও সবুজ তো ও সবুজ, এটা মরছে না ওইটা মরছে। আবার ধান গাছের ভেতর অনেক সময় দেখা যায় যে ধান গাছের আমি উপর থেকে স্প্রে করে যাচ্ছি ঘাস মারা ওষুধ, হ্যাঁ, মারলে কি হবে, ঘাসগুলো মরে যাচ্ছে, ধান গাছটা ঠিক থাকছে। এমনকি ধান গাছের মতন দেখতে শ্যামা ঘাস, পুরো অবিকল ধান গাছের মতন দেখতে, তুমি ধরতে পারবে যে এটা ধান গাছ না শ্যামা ঘাস। সেই ঘাসটা কিন্তু একটা গোছের সাথে যদি যুক্ত থাকে, গোছের সাথে যুক্ত থেকে ওই ঘাসটাই মরে যাবে, ধান গাছটা ঠিক থাকবে। এক দুর্দান্ত আবিষ্কার, যারা করছে সত্যি তাদের ধন্যবাদ দেওয়া উচিত। এই ধরনের যে আনছে প্রোডাক্ট, চাষিদের প্রচুর পরিমাণে সুবিধা হচ্ছে। আমি বলবো এই ধরনের প্রোডাক্ট আরো বেশি বেশি করে আনুক, চাষিদের সুবিধা হবে। তার কারণ এখন যা লোক লেবারের দাম হয়ে গেছে, সাধারণভাবে লোক লেবারদের যদি পরিষ্কারভাবে চাষ করা যায় তাহলে পড়তে আসবে না। সে কারণে এই যে ঘাস মারা, মনে করো না আমার এই যে 3 বিঘে জায়গা, ঘাস মারা ওষুধ মারলাম, 1 লিটার ওষুধ আনলাম, হয়ে গেল। এখন বর্তমান ঘাস মারা ওষুধের দামটা একটু বেড়েছে,
400 টাকা হয়ে গেছে ঘাস মারা ওষুধের দাম, 1 লিটারের দাম। আগে হচ্ছে 280 টাকা ছিল, 300 টাকা ছিল। বর্তমান ওই হরমোজ প্রণালী বন্ধ হয়ে গেছে যুদ্ধ করে করে। ওখান থেকে বেশ কিছু আমাদের হচ্ছে মেটেরিয়াল এসে তো তবে তৈরি হতো বা চায়না থেকে আসতো, সেগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে বলে অটোমেটিক দামটা বেড়ে যাচ্ছে। তাহলে দামটা যদি 400 টাকা হয় 1 লিটার ঘাস মারা ওষুধ, আমি মনে করবো এমন কিছু নয় 3 বিঘে জায়গা আমি একদম মারলাম, পরিষ্কার হয়ে মরে যাচ্ছে। দেখো এইটা যদি আমি লোক দিয়ে চাষ করতাম, মানে পরিষ্কারটা করতাম, তাহলে অন্তত যত কম হোক আমার 4,000 টাকা খরচা হতো যদি লোক দিয়ে করতাম। তাও এত শর্ট টাইমে হতো না, অনেকটা সময়ও বেশি লাগতো, 3-4 দিন 5 দিন সময় লাগতো, এবং হচ্ছে এতটা দ্রুত হতো নি, খরচার হার অনেকটা বাড়তো। সেক্ষেত্রে ঘাস মারা ওষুধ এসে আমাদের চাষিদের পক্ষে প্রচুর পরিমাণে লাভ হচ্ছে, এবং ঘাস মারা ওষুধ এসে আবার প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। ক্ষতিটা যদি বলি, যে এক্ষুনি বন্ধুরা আমার প্রশ্ন করবে ক্ষতিটা কি হচ্ছে, ঘাস মারছে না? ক্ষতিটা হচ্ছে বেশ কিছু আমাদের যেসব সাংসারিক ভাই আছে, তারা বাড়িতে ঝগড়াঝাঁটি এটা সেটা করে এসে একেবারে ঘাস মারা ওষুধটা বেছে নিচ্ছে। এই যে ঘাস মারা ওষুধ আমি এনেছি ওই একটার সঙ্গে, এই ঘাস মারা ওষুধটা বেছে নিচ্ছে। আগে যেরকম হামলা নিয়ে এরকমই ক্যানন, হ্যাঁ, এই ধরনের ওষুধ খেত। এগুলো খাওয়ার জিনিস না, রাগ বসত খায়, খেলে কি হয়, হসপিটালে গেলে মোটামুটি বেঁচে যায়। মনে করো না 10 জন খেলো, মিনিমাম 8 জন বেঁচে যেত। কিন্তু এই যে ঘাস মারা ওষুধটা এটা খেলে কিন্তু কোনো মানুষ বাঁচে না। ও তোমার আজকের ঠিক আছে, কালকের ঠিক আছে, পরশুদিন ঠিক আছে, দেখবে একদিন ঠিক চলে যাবে। এ তো অ্যাসিড, হ্যাঁ। তাহলে এইটা খেলে কিন্তু আর বাঁচে না। তাহলে আমি সেই সব বন্ধুদের বলবো, যারা বাড়িতে ঝগড়া অশান্তি নানান রকম সৃষ্টি করে সারের দোকান হোক, বাড়িতে কেনা থাকে অনেক সময়, চাষ আমাদের প্রত্যেকেই করে কম বেশি করে, প্রত্যেকের বাড়িতে এইরকম ধরনের ঘাস মারা ওষুধ থাকে, আগে এইটা বেছে নেবে। কেন, এটা ছাড়া আর অন্য কিছু নেই? সেগুলো তোমরা করো। রাগ দেখাতে গেলে কি একবার এইটাই তো রাগ দেখাতে হবে? সে কারণে বন্ধুদের বলবো, যদি বাড়িতে সাংসারিক কারণে কোনো গন্ডগোল ঝগড়াঝাটি অশান্তি হয়, তোমরা দূরে কোথায় দিন কতর জন্য চলে যাবে, দেখবে রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর চলে আসতে হবে। আমি প্রত্যেক বন্ধুদের বলবো এইটা একদম বেছে নেবে না, এইটা একদমই খাবে না। এইটা খেলে কিন্তু তুমি আর ফিরে আসবে না। আমার কাছে অনেক খবর আছে বা আমি দেখেছি, ঘাস মারা খেয়ে নিয়েছে, ঘাস মারা খাওয়ার পর সে এবার বাঁচার ইচ্ছা, হসপিটালে গিয়ে বলছে যে আমি বাড়ি যেতে পারবো তো, আমি সুস্থ হয়ে যেতে পারবো তো। আরে তোর যদি এরকম মনোভাব থাকবে তা তুই খেতে গেলি কেন? এইটা যদি কোনো রকম কারণে যদি গালে পড়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা হাজার করলেও বাঁচতে পারবে না। সে কারণে আমি প্রত্যেক বন্ধুদের বলবো যে এই ধরনের জিনিস একদমই বেছে নেবে না। রাগ হলে অন্য সাইডে চলে যাবে, রাগ পড়ে গেলে চলে আসবে, কিন্তু এটার প্রতি একদম করবে না। জানি না কি প্রত্যেকে বুঝে গেছে, আগে এইটাই ধরবে। তাহলে বন্ধুদের জন্য একটা ছোট্ট করে একটা ব্যাখ্যা বলা রইলো। আর লতানো গাছ, যেটা যদি ফিরে আসি, লতানো গাছ যদি হয় তাহলে কিন্তু আমরা এই ঘাস মারা ওষুধ প্যারাকুইটটা আমরা ব্যবহার করব। এই প্যারাকুইটটা আমরা ব্যবহার করব। এটা রিসিবন কোম্পানি আন্ডারটেকার লেখা আছে, এটা বিভিন্ন রকম কোম্পানির আছে। ট্রপিক্যালের আছে ট্যাকুইট, সিনজেন্টা আছে গ্যামেক্সন, আর কৃষি রেশনের আছে ক্যাপিক। এর প্রতিটা কোম্পানির এই ওষুধ আছে। ভালো ব্র্যান্ড কোম্পানি দেখে মারলে ভালো কাজ হবে। এটা কিন্তু মাটির নিচে মরবে না, মাটির উপর থেকে যতটা অংশ আছে সম্পূর্ণ পুড়ে মরে যাবে খুব তাড়াতাড়ি। 50 থেকে 60 ml এর ডোজ 10 লিটার জলে, 50 থেকে 60 ml মারার সাথে সাথে যেদিন মারবে সেদিন মরবে, একদম দেরি করে। যেদিন মারবে এই প্যারাকুইটটা সেদিন তোমার মরে পরিষ্কার হয়ে যাবে। তাহলে বন্ধুদের বলবো, লতানো ঘাস বা খুব রানিং প্রয়োজন সেই জায়গাটা কিন্তু এইটা মারবে। হচ্ছে
এইটার বিরাট গুণাগুণ আছে, তুমি যদি আজকে মারো কালকে দেখবে ঘাস আরো কালো কচি সবুজ হয়ে গেছে। এই শিওর কিলটা, এরা শিওর শট নামে ছিল আগে, বেশ কিছুদিন আগে শিওর কিল নামে বার করেছে পিসরা কোম্পানি। এটাতে দানা দানা আছে, দানা দানা আছে। তাহলে এইটা 10 লিটার জলে, এটাতে 100 গ্রাম আছে, এটা হচ্ছে 100 গ্রামটা হচ্ছে 15 লিটার করে জল হয়, 15 লিটার জল হবে। তাহলে এটা যদি 15 লিটার জল হয়, 15 লিটার জল প্রায় 4-5 কাঠা জায়গা, যদি খুব ঘাস হয় মারা যাবে, কোনো অসুবিধা নেই। মারা 3 দিন থেকে 4 দিনের মধ্যে 1 ফোঁটা বোয়া যাবে না, ঘাস মরছে। তারপরে থেকে দেখবে আস্তে 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 লাল হচ্ছে। তাহলে কি হবে, এইটা মারার সাথে সাথে প্রথম গোড়াটা নষ্ট হবে, তখন কিন্তু উপরে সবুজ থাকবে, উপরে হচ্ছে সবুজ, গোড়াটা আস্তে 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 পচবে। গোড়াটা পচার পর গোড়াটা উপরে যত উঠবে তত আস্তে আস্তে উপর থেকে নিচ থেকে শুকে শুকে উপরে উঠে উপরে সবুজ অংশটা লাস্টে মরবে। তার কারণ এর অ্যানোমোনিয়াম সল্ট আছে, যেটা লবণ সারে থাকে, অ্যানোমোনিয়াম সল্ট। সেই অ্যানোমোনিয়াম সল্ট এটা মারার সাথে সাথে গাছটা খাদ্য হিসেব করে খেয়ে নেয়। মানে খেয়ে নিলে কি হয়, আরো কালো কচি মেঘের মতো সবুজ হয়ে যাবে। যেই খেয়ে নিল মূলেতে ধরে নিল, সেই মূলটা ফার্স্ট পচবে, পচে পচে উপরের দিকে উঠবে। এইটা যেমন মরতে সময় লাগে, তেমন সেই জায়গাটা ঘাস উঠতে অনেকটা সময় লাগে। তাহলে বন্ধুদের বলবো, যারা চাষের মধ্যে থাকছো, মানে চাষের মনে করে একটা সবজি লাগাবে, ঝিঙে, উচ্ছে, করলা, ধনে শাক, ভেন্ডি এইসব লাগাবে, তারা কিন্তু এইটা মেরে তারপরে মরে গেলে লাগাবে, তাহলে অনেক দিন লাস্টিং করবে, ঘাসটা অনেক দিন উঠবে না। আর উলু ঘাস, দাম ঘাস, আর মারার সময়টা বলে দিচ্ছি, একটু মাটি ভিজে থাকে। এই যেমন বৃষ্টি হয়ে গেছে, আজকের 6 তারিখ, 6 মে 2026, এরকম দেখা যাচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলো, সেই বৃষ্টি ধরে মারবে, তাহলে দেখবে যে একদম পরিষ্কার হয়ে মরে পরিষ্কার হয়ে যায়। নমস্কার বন্ধু, ভালো থাকবেন, আজ পরের ভিডিও দেখা হবে।